আসসালাকুম আলাইহা ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা কুল লা আসসালাকুম আলাইহি আজরান। আল্লাহ বলতেছে নবী আপনার উম্মতকে বলে দেন, আপনি যে রেসালতের কাজ করেছেন, আপনি নবী হিসাবে এসেছেন, আপনি যে পাথর খেয়েছেন, আপনার মাথা ফেটেছে, আপনি কাটার উপর চলেছেন, এটা একটা পারিশ্রমিক আছে। আপনার উম্মতকে বলেন আপনার পবিত্র আহলে বাইতকে ভালোবাসেন। আহলে বাইত বলতে হযরত ইমাম হাসান হুসাইন, হযরত ফাতেমা এবং হযরত আলীকে বুঝিয়েছেন। এটা তাফসিরে এবং হাদিসে যখন যাবেন, আজকের দিনে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রিয় স্ত্রী হযরত উম্মে সালমা, তিনি জীবিত ছিলেন 61 হিজরিতে। তিনি স্বপ্নে দেখছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার প্রান্তে রয়েছেন। উনি কোনো রোজা বা এ ধরনের আমলে যান না, তিনি শোক প্রকাশ করতেছেন। এটা উম্মে সালমান, এটা আপনি তিরমিজি শরীফে পাবেন এবং মিসকাত শরীফ, এগুলি পপুলার বই এখানে আছে। যেহেতু নবী স্বয়ং এখানে শোক প্রকাশ করতেছে অনুবাদ। এখন হচ্ছে কি কে কীভাবে শোক প্রকাশ করবে সেটা পদ্ধতি, তবে ইসলাম এবং কোরআন এবং সুন্নাহর মধ্যে একটা সমন্বয় রয়েছে। সেই হিসাবে যে এটা সীমা পরিসীমা নেই, যেহেতু মুওয়াদ্দাত করতে পারছে, যদি এখানে অর্থের প্রয়োজন অর্থ দিবে, যেখানে প্রাণের প্রয়োজন প্রাণ দিবে। সুতরাং কেউ রক্ত প্রবাহ পর্যন্ত নিজের জীবনকে উৎসর্গ করতে পারে। যেহেতু কুল্লা আসসালাকুম আলাইহি আজরান আল্লাহল মুওয়াদ্দাতা ফিল কুরবা। আজকের দিনে আমাদের কী করা উচিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন, আমি নবীর উম্মত, আমি আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়ে গেছে, নূরের তাসবিহ পড়া হয়েছে। এটা একটা ইতিহাস, কিন্তু ওই দিন সুন্নত হচ্ছে। আমরা তো ফলো করবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উনি যখন কান্না করেছেন হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত এবং নবীর স্ত্রী হযরত উম্মে সালমা থেকে বর্ণিত। এটা কোনো আবু হুরায়রা বা ওই ইমাম মুক্তমুখ থেকে না, আসছে শহীদ তিরমিজিতে, মিসকাত শরীফে আপনি দেখতে পারেন। কোরআনের মোতাবেক প্রতি মুসলমানের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আজকের দিনে শোক পালন করতেই হবে। নবীর উম্মত যেহেতু আমরা উনার কালমা পড়ি, আমরা আদমের কালমা পড়ি না, আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তার উম্মত হয়েছি, তার যে আদর্শ তার সমস্ত অনুসরণ করে উনি কান্না করেছেন। তিনি খালি পায়ে ছিলেন, তার মাথায় কোনো আমলা ছিল না। কোনো প্রশ্ন আছে?